ফাইনালি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তৈরি করা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে একটা টেরারিয়াম, যেটা অনেক বড় দেখতে পাচ্ছেন, বাট সত্যি বলতে এটা আমার টেবিল। যে টেবিলটাতে বসে আমি আমার রেগুলার কাজবাজ করি, কিন্তু দেখেন টেবিলের নিচে এখানে গ্লাসের নিচে একদম লাইভ গাছ রয়েছে। টোটালি একটা জগৎ, এটা একটা ইকোসিস্টেম যেখানে এই গাছগুলো নিজেই সার্ভাইভ করছে। এখানে পানি দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এখানে বৃষ্টিও হয়। আপনি ঠিক শুনছেন, এখানে বৃষ্টিও হয় যখন ওদের প্রয়োজন পড়ে। আর এগুলোর জন্য আলাদা কোনো খাবার বা কোনো কিছুরই প্রয়োজন নেই দেওয়ার। ইভেন এখানে বেশ কিছু পোকামাকড়ও রয়েছে যেগুলো এখানেই জন্ম হয়েছে, আবার এখানেই মারা যাচ্ছে, আবারও নতুন কিছু জন্ম হবে। ইভেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বট গাছ, এখানে অনেক ধরনের মস রয়েছে। এটা একটা কি বলে, এটা মনে হয় কামিনী গাছ বা এরকম কিছু একটা, আরও অনেক ধরনের গাছ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি এটা আসলে তৈরি করলাম, একদম স্টেপ বাই স্টেপ। হয়তো বা আমি সব কিছু দেখাতে পারবো না, বাট মোটামুটি একটা ভিজুয়ালি দেখানোর ট্রাই করবো। আই হোপ আপনি একটা আইডিয়া পাবেন। আর আমরা নিজেরাও, যেহেতু এটা আমি অনেকদিন ধরে করছি, আমরা রিসেন্টলি এটা একদম কমার্শিয়ালি ওইভাবে যাচ্ছি যে আমরা নিজেরা এগুলো হয়তো বা তৈরি করে আমাদের ওয়েবসাইটে আমরা সেল করব। কারণ বাংলাদেশে আমরা অনেক টেরারিয়াম তৈরি হতে দেখি, কিন্তু এরকম ইউনিক ডিজাইনে তেমন একটা দেখা যায় না। এবং আমি প্রিটি শিওর আমার এই ডিজাইনটা আমি যেটা করেছি এখানে বাংলাদেশ না, আসলে আমি কখনো বাইরেও কারো কাছে দেখিনি এরকম টেবিলের মধ্যে এইভাবে থাকে। বাট আমার হঠাৎ করে একদিন মনে হলো যে আমার এই টেবিলটাকে আমি এরকম কিছু করে ফেলি। সো এরকম ইউনিক কিছু কিছু টেরারিয়াম আমরা নিয়ে কাজ করব, যেগুলো একটু ডিফারেন্ট হবে। এখন পর্যন্ত আমি যতগুলো করেছি সবগুলোতে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। এবং আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে যেগুলো আসবে, যেগুলো হয়তো আপনারা পারচেস করতে পারবেন, সেগুলো অবশ্যই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ডিজাইনই হবে। আমার রেগুলার টেবিল ছিল এটা, যে টেবিলটাকে আমি সিএনসি মেশিন দিয়ে এরকম একটা কাট করে ফেলি। একটা ডিজাইন করছিলাম, ডিজাইন করার পরে এটা সিএনসি দিয়ে এই যে কাটা হয়েছে, এবং কাটার পরে এরকম একটা ডিজাইন দাঁড়াইছে। আর এই সাইডের অংশগুলো এখন অনেকে ভাবতে পারেন যে এই অংশটা আমি কিভাবে আসলে ফিক্স করব বা কেমন থাকবে, যেহেতু টেরারিয়াম মানে ভিতরে মিস্ট হবে, বাষ্প থাকবে। সো আমি এটাতে রেজিন দিয়ে মোটামুটি এই অংশটাতে আসলে আটকে দিয়েছি। হ্যাঁ, তো এটাতে যদি পানি লাগেও এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো এটা ঠিক আছে। এখন এটা যদি সরিয়ে দিই তাহলে ভিতরের কি অবস্থা চলেন একটু দেখি। এখন পর্যন্ত যতটুকু আমরা আসছি সেটা হলো, ফার্স্ট অফ অল আমি টোটালি একটা বক্সের মতো তৈরি করছি। আর এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক পিভিসি, বাইরে আমার যে হার্ডবোর্ড যেটা রয়েছে বা গর্জন বোর্ড ওইটা, তারপরে প্লাস্টিক পিভিসি বোর্ড দেওয়া, যাতে করে পানি টেনে লাগলে সমস্যা না হয়। এইটা দিয়ে আমি টোটালটা একদম মানে সিল্ড করে ফেলছি। হ্যাঁ, এখান দিয়ে একটা ডোর থাকবে, ওটা এখনও লাগানো হয়নি। বাট ভিতরে নর্মালি টেরারিয়াম তৈরি করার জন্য আমরা যে কাজটা করি, প্রথমে পাথরের একটা লেয়ার থাকে, তার উপরে যে টেরারিয়াম সয়েল রয়েছে, হ্যাঁ টেরারিয়াম সয়েল, এইখানে আমি একটা লেকের মতো তৈরি করছি, যাতে যেটা ভিতরে পানি থাকতে পারে আর কি। এই যে অলরেডি পানি আছে এখানে। আর এটা তৈরি করা হয়েছিল হোয়াইট সিমেন্ট অ্যান্ড ব্ল্যাক সিমেন্ট দিয়ে। এটার উপরে একটা ছোট্ট একটা ব্রিজও রয়েছে। আমরা ওরকম কোনো একটা ল্যান্ডস্কেপের মতো কিছু একটা তৈরি করা ট্রাই করব, যে কোনো একটা লেক, তার উপরে ব্রিজ রয়েছে এরকম। এই পাশে একটা ঝর্ণা থাকবে, এখানে একটা ওয়াটার পাম্প রয়েছে, ওই পাম্প দিয়ে এখান দিয়ে পানি এসে ওই পানিটাই এখান দিয়ে আবার পড়বে। মূলত ভিতরের পানিটাই বারবার রিসাইকেলের মতো হতে থাকবে। এগুলো পিইউ ফোম দিয়ে একটা পাহাড়ের মতো অবয়ব তৈরি করা হবে। এদিকে বেশ কিছু ড্রাগন স্টোন রয়েছে, বেসিক্যালি একটু ওরকম একটু পাহাড়ি একটা ভাইব ক্রিয়েট করার জন্য। লেটস সি আর কি করা যায় নাকি। ভালো হতো যদি আমি এখন মোটরটা চালিয়ে দেখাতে পারতাম, বাট আমি একটু শুকনা রেখেছি ইচ্ছে করেই, যে কিছুদিন পরে আমরা এটাতে আবার পানি দিব। এই মুহূর্তে পানি আসলে এভাবে নেই। আর এইখানে হয়তো আপনি একটা স্নেক দেখছেন, সাপ, বাট এটা অরিজিনাল না, কিন্তু হঠাৎ করে দেখলে আর কি ওরকমই মনে হয়। এই যে এখানে একটা বিয়ার রয়েছে, আমি একটু ঘুরিয়ে দেখাই। ওই যে ও একটা পাহাড়ের ঢালে আর কি দাঁড়িয়ে আছে, এরকম একটা বিষয়। একটু উপর থেকে না দেখালে হয়তো বা এটা টোটাল জগৎটা বোঝা যায় না যে আসলে এখানে কী। কারো কাছে নাকি মনে হয় যে এইটা একটা কোনো দেশের মানচিত্রের মতো, বাট ওরকম আসলে কোনো বিষয় না। আমার যেমন ডিজাইন করতে মন চেয়েছিল, আমি জাস্ট ওভাবেই করে নিয়েছি। সো উপর থেকে মোটামুটি একটা এরকম ভিজুয়াল আসে যখন এই টেবিলটাতে বসা হয়। আপনার কাছে মনে হবে যে আপনি একটা অন্যরকম বনে বসে আছেন। আর দেখুন এই যে এখানে একটা ব্রিজ, মানে এই ক্রিকটার এপাশ থেকে ওপাশে ব্রিজ দিয়ে কানেক্ট করা হয়েছে। এই জিনিসটা এখানে যে আপনি একটা গাছের ডালের মতো, ডাল না ঠিক, গাছের কি বলা যায়, ওর ছাল বা এরকম অংশ, এইটা হচ্ছে গিয়ে আমরা সেদিন কুয়াকাটা গিয়ে একটা বনের মধ্যে পেয়েছিলাম। এমনকি আমি কুয়াকাটা কাটাতে গিয়ে এই জিনিসটাও পেয়েছি, ওইখান থেকে আমরা নিয়ে আসছি। বাট দেখুন এখানে আনার পরে এটা এত বেশি ন্যাচারাল বা সজীব হয়ে গেছে। তখন টোটালি মরা ছিল, বাট এখন এটা দেখলে মনে হয় যেন এইখানেই গ্রো করছে।
এই হচ্ছে অবস্থা। এই প্ল্যানটা জাস্ট একবার দেখুন, এই প্ল্যানটার সাথে কোনো ধরনের কানেকশন নেই, কিছুই নেই, এটা জাস্ট মানে শূন্যের উপরে বসানো, বাট সে এখানেই বেঁচে আছে। ইন্টারেস্টিং বিষয়। তো এইটার বয়স এখন কিন্তু মোটামুটি 2 মাসের মতো, গাছগুলো সব স্ট্যাবল হয়ে গেছে, কিছু গাছ নিজে থেকে মারা গিয়ে আবার নতুন করে গজিয়েছে এরকম, এবং দেখলেই বুঝবেন যে এটা একদম এখন মানে নিজের মতো করে ওরা অলমোস্ট সেট আপ করে ফেলছে, আর কয়েকদিনের মধ্যেই সেট আপ হয়ে যাবে বোঝা যায়। তো আসলে আমি যেটা চেয়েছিলাম যে এইটা তৈরি করার টোটাল টাইম ল্যাপস ভিডিও আমি নিয়েছিলাম একটা অ্যাকশন ক্যামেরায়, যে আমি কীভাবে কী তৈরি করলাম, ওইটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু যে কোনোভাবে হোক ওটা আমাদের ক্যামেরা প্লাস কম্পিউটার থেকে ডিলিট হয়েছে, ক্যামেরা থেকে কম্পিউটার নেওয়া হয়েছিল, আমরা অনেক খোঁজাখুঁজি করেও আসলে পেলাম না, আমি খুবই দুঃখিত। আমি নেক্সট টাইম এই যে এগুলো তো আমার তৈরি করা সবই, এখানে যেগুলো দেখছেন আর কি, তো এগুলো তৈরি নিশ্চয়ই আমি আবারও করব, তখন কোনো একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো যে আসলে কীভাবে তৈরি করা হয়। বাট এই যে এতগুলো কেন, আমি বলছিলাম যে আমরা হয়তো কমার্শিয়ালে যেতে পারি। রিসেন্টলি আমরা আসলে কমার্শিয়াল এগুলো তৈরি করছি, এখানে বেশ কয়েকটা অর্ডারের রয়েছে। ফার্নফিক্স নামে আমাদের একটা ফেসবুক পেজ অ্যান্ড আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন আছে। তো আপনারা যারা কিনা আসলে নিজেরাই এগুলো তৈরি করতে চান অথবা এরকম রেডি অবস্থায় কিনতে চান, তারা আমাদের ফার্নফিক্স থেকে পেয়ে যাবেন। এখানে যে প্ল্যান্টসগুলো দেখছেন সবই ইম্পোর্টেড, বাইরে থেকে নিয়ে আসা, আমি নিজে চায়না থেকে আসলে এগুলো ইম্পোর্ট করেছি, আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু ইম্পোর্ট করা হয়েছে। তো যারা নিজেরাই তৈরি করতে চান তারা আমাদের কাছে টেরারিয়াম, সয়েল, এই ধরনের জার, এটা কিন্তু খুবই স্পেশালি, ইভেন এই জারটা টোটালি আমার নিজের হাতে কিন্তু তৈরি করা, কাজগুলো নিজের হাতেই কাটা, ওইভাবে তৈরি করা। এইটা আরও বেশি ইন্টারেস্টিং, দেখেন এটা একদম নর্মাল একটা জার, এটা যদিও প্লাস্টিক জার, প্লাস্টিক জার দিয়ে আমি আসলে কখনো করিনি, একবার একটু এক্সপেরিমেন্ট করলাম যে হয় কিনা, দেখলাম হ্যাঁ, বাট এটা আপসাইড ডাউন। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পাথরের স্ট্রাকচার, তার ভিতরে হচ্ছে গিয়ে গাছ রয়েছে এবং সেগুলো ওখানেই বেঁচে আছে, এটা দিয়ে জাস্ট লকড অবস্থায় থাকে। এখন কেউ ভাবতে পারেন ভাই তাইলে এটাকে খুলে কেন রাখেন না, খুলে রাখলেই তো হয়। খুলে রাখলে এই গাছগুলো এখানে বাঁচবে না, কারণ ওদের হাই ময়েশ্চারের প্রয়োজন পড়ে, এই ধরনের গাছগুলো একটু হেভিলি হিউমিডিটিতে আসলে বেঁচে থাকে। সো আপনাকে এটা লক করে রাখতে হবে, এটাই সিস্টেম। এটা যদি কাচের হতো দেন আমার মনে হয় এটা আরও বেশি ভিজিবিলিটির জায়গায় বেশি থাকতো। তারপরে এটা রয়েছে, এটা কত ছোট দেখুন, এই যে ভিতরে লাইভ গাছ এতটুকু জায়গার মধ্যে না। এইটা আরও বেশি আধুনিক বললাম এই কারণে, এটা হয়তো আপনি এখন সামনে দেখছেন যে একদম ফগি হয়ে আছে, এটা অবশ্যই কয়েকদিন পরে ক্লিন হয়ে যাবে, আইদার আপনি নিজেও ক্লিন করে নিতে পারবেন। বাট এইটাতে টাইপ সি পোর্ট রয়েছে। কেন টাইপ সি পোর্ট জানেন? কারণ হচ্ছে এটার ভিতরে ইনবিল্ট লাইট দেওয়া আছে, আমি ওভাবেই করেছি, এটার জন্য আলাদা কোনো লাইটের প্রয়োজন নেই, শুধু টাইপ সি এখানে মোবাইলের চার্জার একটা কানেক্ট করে দিলেই হয়েছে, দেন এই গাছগুলো অটোমেটিক বেঁচে থাকবে। সো যদি কেউ এগুলো পারচেস করতে চান সরাসরি আমাদের ফার্নফিক্স থেকে নিতে পারবেন, আর এগুলোর তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালস যা যা দরকার হয়, প্ল্যান্টস, সব কিছুই আমাদের ওখানে আছে। এই আর কি। তারপরেও কারোর যদি কোনো গাইডলাইন কোনো কিছুর প্রয়োজন হয়, যারা নতুন করবেন, ডেফিনেটলি আমাকে মেসেজ করতে পারেন বা ফার্নফিক্সেও যোগাযোগ করলে আপনারা ওখান থেকে জানতে পারবেন। আমাদের সার্ভিস পার্সন থেকে যারা আছে সবাই আপনাদেরকে হেল্প করবে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।